হ্যালো ফ্রেন্ড, আমি মিলন। আজও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা গল্প। সেটা বিষয় হচ্ছে ইমাম মাহদী কে। বর্তমান সময়ে আমাদের মস্তিষ্কে সবচেয়ে বড় একটা প্রশ্ন হলো ইমাম মাহদী কে, আর ওনার এই পৃথিবীতে আসা কেন জরুরি। কেন মুসলিমরা ইমাম মাহদীর জন্য অপেক্ষা করে থাকেন, যেগুলি আমাদের জেনে রাখা দরকার। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহ পাক কোটি কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং মানবজাতি সৃষ্টি করেছেন, এবং যুগে যুগে প্রয়োজন অনুযায়ী একজন করে নবী রসুল পাঠিয়েছেন সেই সময় এর কওমতের সঠিক পথে রাখতে, এবং প্রত্যেক নবী কিয়ামতের ভয় দেখিয়েছেন আর তার থেকে বাঁচার উপায়ও বলে গিয়েছেন। এইভাবে সর্বশেষ নবী আমাদের সকলের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর তিনিই ছিলেন শেষ নবী, আর আমরা ওনারই শেষ উম্মত। না এরপরে কোনো নবী রসুল আসবেন, না তার কোনো উম্মত থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের বিভিন্ন আলামত সম্পর্কে বলেছেন, সেটা ছোট হোক বা বড়, যেগুলি থেকে আমাদের শিক্ষা নিয়ে চলতে বলা হয়েছে। বড় কয়েকটা আলামতের ভিতরে লক্ষণ হিসেবে বলেছেন হযরত ইমাম মেহেদীর আগমন। হযরত ইমাম মেহেদী কবে পৃথিবীতে আসবেন, তার জন্মস্থান কোথায় হবে, আর খিলাফত কতদিন হবে, আর হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের সময় কোন কোন ঘটনা প্রকাশ পাবে, এই সব কিছুই কোরআন এবং হাদিসের বর্ণনা করার চেষ্টা করব। হাদিস কোরআন অনুযায়ী বর্ণনা করার চেষ্টা করব। আর যারা দাজ্জালের আগমন এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন অস্বীকার করলো, তারা যেন প্রকাশ্যে কুফরি করলো। আর ঠিক এই শেষ সময় কুফরি করা সহজ হবে, এবং কুফরি করা মানুষরাই প্রধান হবে, সমাজের প্রধান হবে। জমিনের বুকে ফিতনা ফেসাদ বেড়ে যাবে, আনন্দ উল্লাস তামাশা বেড়ে যাবে, মানুষজন আরাম আয়েশে হারিয়ে মকজুল হয়ে যাবে। সময় এত দ্রুত পেরিয়ে যাবে যেন মনে হয় একটা বছর একটা মাসের সমান, একটা মাস একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ একটা দিনের মতো, একটা দিন একটা ঘন্টার মতো, একটা ঘন্টা একটা মিনিটের মতো, আর একটা মিনিট একটা সেকেন্ডের মতো। শেষ জামানায় এটিই ঘটবে যে মানুষ খুব ব্যস্ত হয়ে পড়বে এবং একে অপরের প্রতি পেরেশান হয়ে পড়বে, এবং একে অপরের রক্তের প্রতি পিপাসিত হয়ে পড়বে। খুন জখম মাফিয়া ধর্ষণ কমন ব্যাপার হয়ে যাবে। ঠিক সেই সময় ইসরায়েলদের প্রভাব শুরু হবে, আর রোম প্যারিস থেকে শুরু করে এক এক করে ইসলামিক রাষ্ট্র হাতের বাইরে বার হয়ে যাবে। সেই সময় জমিনে কাফের আর জালিমদের প্রভাব চলবে। আমিরুল মুমিনিন ইরশাদ করেছেন, ইমাম মেহেদী সত্য এবং তার আত্মপ্রকাশ হয়েই তার নিশানা পূর্ণ হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাতেমাতুল জোহরার বংশ থেকে হবেন, আর মেহেদী তার নাম নয় বরং এটি তার উপাধি হবে, যার অর্থ পথপ্রদর্শক। বরং তার নাম হবে মুহাম্মদ বা আহমদ। তিনি আল্লাহর পক্ষ থেকে পথপ্রদর্শক হবে এবং তাকে মেহেদী নামে ডাকা হবে। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, আর তার মা হবেন আমিনা। তার চেহারা বনী ইসরাইলদের মতো হবে, কিন্তু স্বভাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। তারপর তিনি বায়াত গ্রহণ করে সারা পৃথিবীতে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠায় ভরে দেবেন। তিনি 7 বছর অথবা 9 বছর সুশাসন করবেন। এরপর তিনি বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের দিকে চলে যাবে। তার নাক পাতলা এবং উঁচু হবে, তার সিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতোই হবে। তার মাথার উপর মেঘ থাকবে, যেখান থেকে আওয়াজ আসবে, ইমাম মেহেদী আল্লাহর খলিফা, তোমরা তাকে সম্মান করো। মেহেদী আলাইহিস সালামের সময় শুষ্ক গাছ বা কাঠ লাগিয়ে দিলে সেখানে সবুজ পাতা বেরিয়ে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মেহেদী আলাইহিস সালামকে কোনো প্রশ্ন করবেন, তখন তিনি খোলা আকাশে উড়ে যাওয়া পাখির দিকে তাকাবেন, আর ওই পাখি হাতে এসে বসবে। বনী ইসরাইলদের মতো তার জন্যে দরিয়া 2 ভাগে ভাগ হয়ে যায়, আর তার আগমনের পর দুনিয়ার ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। পূর্বে যেমন জুলুমে ভর্তি ছিল, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে পুরো দুনিয়ায় সত্য কথা আলোচনা হবে, এবং আগমনের সংবাদ অন্য কোথাও না বরং মক্কায় প্রকাশ হবে। আগমনের সময় তিনি সাদা কাপড় পরে থাকবেন, এবং আমাদের প্রিয় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিধান করা কামিজের সঙ্গে সঙ্গে একটা পতাকা থাকবে, এবং তার সঙ্গে একটা তলোয়ার থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমনের পুরো
দুনিয়ায় ন্যায় প্রতিষ্ঠিত হবে, জমিনের সর্বোচ্চ ফসল ফলাবে, আসমান থেকে বৃষ্টি নামবে, পুরো দুনিয়ায় কারোর কোনো দরকার পড়বে না, সবাই অর্থশীল হবে এবং যে যার দরকার মেটাতে সক্ষম হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় সঠিক সময় বলা খুবই কঠিন, তবে নবীজি ইরশাদ করে বলেছেন যেগুলি তার ভিতরে পূর্বে কিছু বলা হয়েছে। আর বাকি যেগুলি হলো, ফুরাত নদী শুকিয়ে যাবে এবং মাছ দিয়ে ফেটে যাবে, মাছ বরাবর ফেটে যাবে, অতঃপর স্বর্ণ ন্যায় বাহির হবে। রমজান মাসের 1ম তারিখে দুপুরের সময় চন্দ্রগ্রহণ হবে, আবার ওই দিনই সূর্যগ্রহণ হবে, যেটা এমনভাবে হবে যে এর আগে কোনোদিন হয়নি। আর 7ম রাতে পূর্ব দিক থেকে আগুন বার হবে, খুব বড় একটা ভূমিকম্প হবে। হযরত ইমাম মেহেদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় পশ্চিম আকাশে একটা উজ্জ্বল তারা উদয় হবে, যেটা দেখে মনে হবে যেন চাঁদ উঠেছে। এটা এমন একটা তারা যেটা নূহ নবীর সময় দেখা গিয়েছে, আবার মুসা নবীর সময় ফিরআউনের ডুবন্ত অবস্থায় ছিল যখন, তখন দেখা গিয়েছিল, যেটা প্রত্যেক 80 বছর পরেই দেখা যায়, যেটা সর্বশেষ 1980-তে উদিত হয়েছিল। মানে সম্ভবত 2060 সালে আবার সেটা দেখা যেতে পারে। এমনভাবে মুসলিম রাষ্ট্রের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওলামায়ে কেরামগণদের মতে মুসলমানদের দিন দুর্বল হয়ে যাওয়ার পরেই দাজ্জালের আগমন ঘটবে। তারপর ঈসা বিন মরিয়ম আসমান থেকে নেমে আসবেন আর সুবহ সাদিকের প্রথমে এলান করবেন, হে মুসলমানগণ, মিথ্যা দাবিকারী খোদা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমাদের কোন জিনিসে বাধা দিচ্ছে? তখন মানুষজন এগিয়ে গিয়ে দেখবে এটা তো জিন্নাতি মকলুব। তখন তারা ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবে। তখন ফজরের নামাজের ইকামত শুরু হবে, আর তখন মুসলমানদের ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন, হে রুহুল্লাহ, আপনি আগে তাশরিফ নিয়ে যান। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমাদের ইমামই তোমাদের নামাজ পড়াবেন। তো সেই সময় ইমাম মেহেদী আলাইহিস সালাম নামাজ পড়ানোর জন্য ইমামতি করবেন, আর তখন নামাজ শেষ হয়ে হবে। তখন একসঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম এর নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হবে। ঠিক তখনই দাজ্জাল ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের গন্ধ পেতে শুরু করবে, আর যখনই নিঃশ্বাসের গন্ধ পাবে তখনই দাজ্জালের শরীর গলে যেতে শুরু হবে, যেমনটা লবণে পানি দিলে গলে যায়। আর হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের গন্ধ এতদূর পর্যন্ত যাবে যতদূর পর্যন্ত দৃষ্টি যায়। এক সময় দাজ্জাল পালাতে লাগবে, আর হযরত ঈসা আলাইহিস সালামের পিছনে যাবে। একটা সময় পরে ব্যাবিলন নামক স্থানে এসে দাজ্জালকে হত্যা করে এবং সেখানকার কূপে ঝুলিয়ে রাখা হবে। তাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আমাদেরকে এই দাজ্জালের আগমনে হাত হতে রক্ষা করে। আর যদি আগমন হয়েই থাকে তবে সেই সময় যেন হযরত ঈসা আলাইহিস সালামের সৈনিক হওয়া তৌফিক দান করেন। আমিন।